আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিছুটা ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া তো করতেই হবে। তো বাসায় ভালো মন্দ কিছু রান্না করলে রোস্ট তো একটা কমন আইটেম। রোস্ট না থাকলে মনে হয় যে ডাইনিংয়ে কী যেন নেই। তা আমিও কিছু রোস্ট রান্না করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিছু চিকেন নিয়েছি, লবণ আর ফুড কালার দিয়ে আমি মেখে চিকেনগুলি ভেজে নেব। হালকা করে ভেজে নেব, কারণ চিকেনের সাইজগুলি বড়, বেশি ভাজলে হার্ড হয়ে যায়। প্যানে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে চিকেনগুলি ভেজে নিচ্ছি। এই চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেল থেকে আমি তেল নিয়েছি রান্না করার জন্য। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, এর মধ্যে দিয়েছি পোস্তদানা, চীনাবাদাম, জায়ফল, জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এর মধ্যে কাঁচা মরিচের ব্লেন্ড করে দিয়েছি, কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। সব মশলা, এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি, সস শেষ পর্যায়ে, এই জন্য ঝাঁকাতে হচ্ছে আমার। আর দুঃখিত, আমি ক্যামেরাটা আসলে সেট করতে পারিনি ভালোভাবে, পাতিলটা বড় হওয়ার কারণে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। চিকেনগুলি দিয়ে দিচ্ছি। চিকেনগুলি দিয়ে আমি রান্না করে নিব। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, আপনারা গুঁড়ো দুধও দিতে পারবেন। এই পর্যায়ে আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর কাজু বাদাম কুচি দিয়ে দিব উপরে। আমি চিকেনের গ্রেভিটা আলাদা করে রেখেছি, যার যার প্রয়োজন নিয়ে নিবে, একসাথে আমি দিয়ে দিইনি, কারণ চিকেনের গ্রেভি অনেকে খেতে চায় না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।